শিবিরের হাতে অস্ত্র ছিল না, দুই পক্ষের হাতেই তো আমরা অস্ত্র দেখি। প্রশ্ন এসে না কার হাতে বলেন, একজনের তথ্য বলেন, একজনের তথ্য বলেন সিঙ্গেল। আচ্ছা, আমি এক্স্যাক্টলি ছবি দেখি নাই, কিন্তু যেটা দেখা গেছে দেশীয় অস্ত্র হলেও এই জিনিসটা তাদের হাতে লাঠি সোটা ছিল, তাদের হাতে মারামারি তো সবসময় আগের সেই যে অস্ত্র শস্ত্র সেই সময় তো আর এখন বাংলাদেশে নাই। কিন্তু শিবির কি এইটুকু, এই যে মানে মারামারি হাতে লাঠি, এইটুকু কি শিবির জায়েজ মনে করে? আপনি যখন পুলিশ সামনে রেখে, তো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, গেটে পুলিশ দাঁড়ানো, পুলিশের সামনে একটা লোককে পিটাচ্ছে এক দফা, পরের দফা 5টা লোককে পিটাচ্ছে, পরের দফা 30টা লোককে পিটাচ্ছে, শিবির কি জীবন দিয়ে দেবে ওখানে? তাকে বাঁচাই নিয়ে আসবে না? যারা বাঁচাইতে যাচ্ছে কোন রকম এখান থেকে মানে সরে আসবে, তাকে শেষ পর্যন্ত পিছন থেকে খুব দেওয়া হলো। আবার দেখলাম যে প্রশ্ন করতেছে যে তারা কেন মিছিল করলো, ছাত্রদল সভাপতি প্রশ্ন করতেছে কালকে কেন মিছিল করবে। আপনি আগের দিন পিটাবেন, মানে এই ধরনের মেসাকার করবেন, আবার ওই যে তাজগাঁওয়ে যেমন চুপচাপ হত্যা করে ফেলছে, সাকিবকে হত্যা করছে শিক্ষার্থী, জুলাই পড়তে প্রথম শিক্ষার্থী হত্যাকাণ্ড, যেটা তাকে মেরে ফেলছে ক্যাম্পাসের ভিতরে, এ ধরনের ঘটনা করতে পারে না। শিবির যখন প্রতিরোধ করে তুললো, এটাকে তারা মানে তারা এখন সশস্ত্র কোপাকুপি শুরু করলো। আচ্ছা, এখন এই জিনিসটাকে আপনি এখন বলছেন যে আপনি মানে লাঠি থাকতে পারবেন, অবশ্যই লাঠি থাকবে। আপনি আমি আমার আত্মরক্ষা করবো না? প্রশাসন আপনার নিরাপত্তা দিতে পারে নাই, আপনার অধ্যক্ষ আপনার নিরাপত্তা দিতে পারেন, সবগুলো আপনি দলদাস বাহিনী বানাই ফেলছেন, আপনার সব চবির ছাত্রদলের নেতারা পর্যন্ত সশস্ত্র এখানে অবস্থান করতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহানগর, যুবদল, বিএমপি, বস্তি বাহিনী, এটা বস্তি ওয়ার্ডটা হচ্ছে খালেদা জিয়ার প্রিয় শব্দ আর কি, ছাত্রদলকে মিন করে উল্লেখ করছিলেন। এই লোকবল সহ নানা ক্যাটাগরি সবাইকে নিয়ে এসে আপনি সংঘবদ্ধ আক্রমণ করবেন। আমি আমার সেফটি নিশ্চিত করার জন্য মিনিমাম চেষ্টা করব।